আমরা এখন যাচ্ছি লোকপাড়া, কারণ আমার জায়ের বাবার খুব শরীর খারাপ। তো তোমরা কেউ খারাপ মাইন্ডে নিও না, কারণ তোমরা বুঝতে পারবে না বলে আমি বললাম। তো কাকুর খুব শরীরটা খারাপ, তো সেই জন্য আমরা লোকপাড়া যাচ্ছি। আর সকাল থেকে কোনো প্রোগ্রাম ছিল না, হঠাৎ করে প্রোগ্রামটা হয়েছে। তো হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। তো দেখো, কথা বলতে বলতে আমরা বাস স্ট্যান্ড চলে এসেছি। বাস স্ট্যান্ডে ওখানে দাঁড়ালাম, কারণ মিষ্টি নেবো একটু। তো একটু মিষ্টি নেওয়ার জন্য দোকানে গেলাম, তো একটু মিষ্টি নিয়ে নিলাম। তো মিষ্টি নিয়ে এবার আমরা আবার বেরিয়ে যাব। তো মিষ্টিটা নিয়ে বরমশাই টুল বক্সে রেখে দিল, দিয়ে আমরা আবার বেরিয়ে যাব। তো আজকে প্রচণ্ড রোদ, আর আমরা বেরিয়েছি বিকাল 4টে। তো সেই সময় এত রোদ, মানে কল্পনারও বাইরে। আর দেখো বাস স্ট্যান্ডটা কত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে না? তো দেখো, আমাকে দেখো, দেখলেই বুঝতে পারবে কী পরিমাণে রোদ। তো আমরা ফুলেতলা রাস্তা হয়ে চলে যাচ্ছি, কারণ লাঘাটা রাস্তাটা খুব একটা ভালো নেই, মানে ওই অবজু হয়ে আছে। সেই জন্য আমরা ফুলেতলা রাস্তা দিয়ে চলে যাচ্ছি। ফুলেতলা রাস্তাটাও খুব সুন্দর হয়ে আছে। আর ফুলেতলা দেখো, যাওয়ার আগে চারিপাশটা কত সুন্দর লাগছে, তাই না? তো দেখো, ফুলেতলা ঢোকার আগে যে রাস্তার ডান সাইডে একটা আছে, মাঠ আছে, ওখানে একটা প্যান্ডেল হয়েছে। তো হয়তো কোনো কারণবশতই হয়েছে, কারণ কোনো প্রোগ্রাম আছে বা কাল রামনবমী, সেই জন্য হতে পারে। আর এখানে বাঁশ দিয়ে মাইক লাগানো হয়েছে, তো গান হচ্ছিল। তো আমরা ফুলেতলা ঢুকে গেছি, ফুলেতলার মাঠ দিয়ে আমরা যাচ্ছি, তখন দেখছি এদিকে বড় প্যান্ডেল করা হয়েছে। তো আর অনেকগুলো চেয়ারও দেওয়া হয়েছে, যে ওখানে টেস্ট টাইপেরও হয়েছে। তো আরেকটু এগিয়েছি, দেখলাম এখানেও বড় বাঁশ দিয়ে তোমার বড় প্যান্ডেল হয়েছে। অনেকটা জায়গা জুড়েই হয়েছে প্যান্ডেলটা, হয়তো কোনো কারণবশত হয়েছে, কোনো প্রোগ্রাম আছে সেই জন্য হয়তো। তো কথা বলতে বলতে আমরা বাকুল ঢুকে গেছি। তো বাকুলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো চারিপাশটা দেখতে খুব সুন্দর লাগছিল, আর রোদের পরিমাণটাও খুব বেশিই ছিল। তো দেখো, শনিবার দিন, গত শনিবার ধনডাঙ্গায় এসেছিলাম পুজো করাতে। তো এটা হলো আমাদের মা, ধনডাঙ্গা মা, মানে মা মনসা। তো কথা বলতে বলতে আমরা আবাডাঙ্গা পেরিয়ে গেছি। তো তোমার অনেকটা রাস্তা চলে এসেছি, আর বেশি রাস্তা নেই। তো আবাডাঙ্গা পেরিয়ে মানে গুনোটিয়ার ব্রিজেও উঠে পড়েছি। তো ওই দিকটায় যাচ্ছিলাম, আর দেখো এদিকটা দেখো, তোমার রোদের পরিমাণটা দেখো, কী পরিমাণ রোদ। তো সূর্যটাকে দেখো, দেখলে বুঝতে পারবে। আর এদিকে জানো তো, শীতকালে প্রচুর সবজি হয় লোকপাড়ার এই সাইডটায়। তো শীতকালে যদি তুমি আসো, তো প্রচুর পরিমাণে সবজি দেখতে পাবে, আর দেখেই তোমার লোভ লাগবে। তো আমরা দেখো লোকপাড়ায় ঢুকে গেছি। তো খুব ভালো লাগছে যে অনেক দিন পর লোকপাড়ায় এলাম। তো তোমার দেখো, এই সাইডে স্কুল পড়বে, এটা গার্লস স্কুল লোকপাড়ার। আর এ দেখো কাকুদের বাড়ির, এটা কাকুদের বাড়ি পাড়ার ধর্মরাজ, খুব জাগ্রত। আর কথা বলতে বলতে দেখো ঘরের মুখেও চলে এসেছি। মানে ওই সামনে ওটা হলো গেট, আর এটা হলো মামনি, মানে এটা আমার জায়ের মা। তো খুব ভালো, জানো তো, খুব ভালোবাসে। আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি, দেখো এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হলো সিঁদুর গাছ, মানে আমরা যে বিবাহিত মেয়েরা সিঁদুর করি সেই গাছ। তো দেখো এখানে ফল ধরে আছে, সিঁদুর ফল। তো বলছে এগুলো পাকে, তো দিয়ে পেকে ও বিছনগুলোকে বের করে রোদে শুকাতে হয়, দিয়ে শুকিয়ে ওগুলোকে গুঁড়ো করে সিঁথিতে পরতে হয়। আমি যে এই প্রথম দেখলাম, তো তোমরাও কে কে দেখেছো জানিও। তো দেখো খানিক গল্প গুজব করে, কথাবার্তা বলে, চাটা খেয়ে আমরা আবার বেলায় বেরিয়ে গেলাম, কারণ অনেকটা রাস্তা, তো প্রায় 1.5 ঘন্টার রাস্তা। তো সেই জন্য কাকু, মামনি, পিসিমণি সবাইকে টাটা করে বেরিয়ে গেলাম, কারণ সন্ধে লেগে গেলে খানিক প্রবলেম হবে, অন্ধকার হয়ে যাবে, আর আমার বরেরও কাজ আছে। তো দেখো লোকপাড়া থেকে বেরিয়ে গেছি, তো ওই যে ব্রিজটাই চলে এসেছি। ব্রিজটা দেখো অন্ধকারে কত সুন্দর লাগছে। তো যদি তোমাদের ভিডিও ভালো লাগে, কমেন্ট, লাইক, শেয়ার করে দিও। ওকে, টাটা।